চলে চলে আয় আয়। যদি আমাদেরও দেখে নেয় তাহলে? বেশি আওয়াজ করিস না তুই। আরে ওই দিক দিয়ে চল। আঙ্কেল আপনি? তোমাদের এখানে আসার সাহস কি করে হলো? আঙ্কেল আমরা তো শুধু তোমাদের আমি এমন শাস্তি দেব যে তোমাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আগে ধরে তো দেখাও। যাও এখান থেকে, চলে যাও বলছি, যাও যাও। পালা 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 পালা। এমন সাজা দেবো এগুলোকে যেন সারা জীবন মনে থাকে। ছেলে কি এখনো বাড়ি ফেরেনি নাকি? আছে হয়তো বন্ধুদের সাথে। কেন? দেখো, ওর এই আড্ডা মারাটা আমার একদম পছন্দ নয়। রাত্রি 9টা বাজে। তুমি রেগে যাচ্ছ কেন? এটাই তো ওর খেলাধুলো করার বয়স। এই বয়সটা কিন্তু আর খেলার বয়স নয়, নিজের ফিউচার তৈরি করার বয়স, নিজের ভবিষ্যৎ তৈরি করার সময়। আমি তো এখনো পর্যন্ত ওকে 5 মিনিটের জন্য পড়তেও দেখি না। চলে আসবে। তুমিও না। কে ফোন করেছে? কি জানি, 177876754 এইরকম নাম্বার থেকে আমার কাছে তো ফোন আসে না। হ্যালো। এইসব হাই হ্যালো বন্ধ কর। যদি ছেলেকে ভালোবাসিস তাহলে যেটা বলছিস সেটা কর। কি বাজে কথা বলছো? কে বলছো তুমি? গলা নামিয়ে কথা বল। যদি নিজের ছেলেকে বেঁচে থাকতে দেখতে চাস তাহলে কালকে সন্ধ্যার মধ্যে টাকাটা নিয়ে চলে আসবি। কি সব বাজে কথা বলছো? আমি কি করে বিশ্বাস করবো যে জয় তোমার কাছে আছে? আমাকে জয়ের সাথে কথা বলতে দাও। জয়ের ব্যাপারে কি বলছে? যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে কালকে সকালে জয়ের লাশ দেখলে তোমরা বিশ্বাস করবে। হোয়াট? তুমি বলছো না কেন? কে ফোন করেছে? জয়, হ্যাঁ বাবা। ওপরে আয় তাড়াতাড়ি। কি হয়েছে বাবা? শুনতে পাচ্ছিস না তুই? ওপরে আসতে বললাম হ্যাঁ তো। বাবা আসি আসি আমি। এরকম ইয়ার্কিটা দ্বিতীয়বার করলে না, তোকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। তুই চিনিস না আমাকে? বলবে তো কার ফোন ছিল। তুমি বলছো না কেন? কি হয়েছে বাবা? এটা বাড়ি ফেরার কোনো সময় হলো? ঘড়িটা দেখেছিস তুই? কাল থেকে বন্ধুদের সাথে বাইরে যাতায়াত বন্ধ। কিন্তু বাবা। কেন টেন জানি না, সোজা ঘরে যা। কি হয়েছে আমাকে বলো, কার ফোন ছিল? ফোনে কি বলছিল? বলছি জয়, স্বপ্ন। সুষমা, সুষমা, সুষমা কোথায় তুমি? উঠে পড়েছো তুমি? কি হয়েছে? তোমাকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? সুষমা, খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে। এটা এটা সত্যি না হয়ে যায়। স্বপ্ন কি সত্যি হয়? এখন ওসব ভুলে যাও। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। সুষমা, চা বাদ দাও, আমি চান করে আসছি, একেবারে খাবার খেয়ে নেব। ঠিক আছে। সুষমা, 1 মিনিট। জয় কোথায়? জয় ওর ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, তুমি কাল রাতে সেই ফোনটার কথা ভাবছো না তো? এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আমি জয়কে ডেকে দিয়ে আসছি। হ্যাঁ সুষমা শোনো, তুমি দাঁড়াও, জয়কে আমি ডেকে আনছি। এমনিতেই তো কাল রাতে আমি ওকে রাগের মাথায় অনেক বাজে কথা বলেছি। ঠিক আছে, তুমি জয়কে ডেকে দাও, আমি তোমাদের জন্য জলখাবার বানিয়ে আনছি। জয়, জয় বাবা, ওঠো বাবা, কত বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ? দেখো 9টা বাজতে চললো। কলেজ যাবে না তুমি? জয়, ওঠো বাবা, দেখো। জয়, সুষমা। কি হয়েছে যোগেশ? তুমি এমন চেঁচামেচি করছো কেন?
সুষমা দেখো এর মুখের ওপর কি হয়েছে। জয়, এ কি, এসব কি করে হলো? এই দাগটা কোথা থেকে এলো? জয়, জয় চোখ খোল বাবা। আরে ওর কিছু হয়নি তো? আমি আমি অ্যাম্বুলেন্স ডাকছি এখন। সুষমা এত সময় নেই অ্যাম্বুলেন্স ডাকার, আমি কারে করে ওকে এখন হসপিটাল নিয়ে যাচ্ছি। বাবা তাড়াতাড়ি করো তুমি। জয়, দেখো না ওর হাতে কি সব বেরিয়েছে। যোগেশ কিছু করো। ও তো বিশ্বাসও দিচ্ছে না। কি, এ তুমি কি বলছো? যোগেশ, জয়, বাবা ওঠো, ওঠো বাবা। জয় চোখ খোল। জয়, দেখুন, আমি জানি যে এই সময় এই জাতীয় প্রশ্ন করাটা অবান্তর, কিন্তু কি করব, আমাদের কাজটাই তো এমন। আচ্ছা এটা বলুন যে আপনার ছেলের কোনো স্কিন ডিজিজ ছিল, অ্যালার্জি জাতীয়? না স্যার, এর এইরকম কোনো রোগ ছিল না। কাল রাত পর্যন্ত ও একদম ঠিকঠাক ছিল। অদ্ভুত ব্যাপার, রাতারাতি ইনফেকশন হলো, কিন্তু কিভাবে? মনে হচ্ছে এটা কোনো নতুন ধরনের অসুখ যা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। হ্যাঁ বিবেক, কিন্তু রাতারাতি বিছানায় ঘুমন্ত অবস্থায় হাতটা ধূসর হয়ে গেছে, আঙুলের ডগা লাল, মুখে লাল, পাও লাল। তাছাড়া বিবেক, দেহের বাকি অংশে ইনফেকশনের কোনো চিহ্নই নেই। হ্যাঁ, কিন্তু স্যার সারা শরীরে আলাদা আলাদা রং কেন? মাই গড, দেখেছো এগুলো? চোখের মণিতে ব্রাউন কালারের দাগ, মানে বাদামি। ওর এই অবস্থা দেখে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের জয়ের কিছু হয়েছে। কারোর উপর কি সন্দেহ হয়? যেমন ধরুন কেউ হয়তো এটা করিয়েছে বা আমি কাউকে সন্দেহ করি না। আমার কাছে একটা ফোন এসেছিল রাতে, ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওকে 1 কোটি টাকা না দিই সকালে আমাকে ছেলের লাশ দেখতে হবে। তারপরে এরকম হয়ে গেল। কি, ফোনে কেউ হুমকি দিয়েছিল? হ্যাঁ স্যার। আমরা তো ভাবতেও পারিনি যে আমাদের একমাত্র ছেলে আমাদের ছেড়ে চলে যাবে। আচ্ছা, এই যে ফোনটা এসেছিল, নাম্বারটা দেখতে পারি? নাম্বারটা তো বন্ধ, কিছু বুঝতে পারছি না। রাতারাতি ইনফেকশন, কিছু তো গন্ডগোল আছে। তার উপরে ফোনে হুমকি দিয়েছে। আচ্ছা, জয়ের কোনো খাবার নিয়ে অ্যালার্জি ছিল না তো? মানে কাল রাতে হয়তো এমন কিছু খেয়েছিল যেটা খেয়ে না স্যার, জয়ের কোনো অ্যালার্জি ছিল না। ও শুধু বাড়ির খাবারই খেত, বাইরের খাবার খাওয়ার কোনো শখ ছিল না ওর। আচ্ছা এটা বলুন যে রাতের বেলা ও বাইরে গিয়েছিল? না স্যার, রাত্রি 9টার সময় ওর বন্ধুদের সাথে কথা বলে বাড়ি ফিরে আসে। তারপরও ও আর বাইরে বেরোয়নি স্যার। আর তারপরে কেউ দেখা করতে এসেছিল? না, কেউ দেখা করতে আসেনি। ও বাড়ির বাইরেও যায়নি, আর না বাইরের কেউ ভেতরে এসেছে। ইনফেকশনটা হলো কি করে? আচ্ছা এটা বলুন যে কাল রাতে যে হুমকি ফোনটা এসেছিল তার বাইরে অদ্ভুত কিছু লেগেছে? কালকে রাতে ওর ঘর থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ? হ্যাঁ স্যার, কিছু কিছু অদ্ভুত আওয়াজ। অদ্ভুত আওয়াজ মানে? অদ্ভুত অদ্ভুত সেই আওয়াজগুলো ফর ফর করে শব্দ হচ্ছিল। এর আগেও 2-3 বার আওয়াজ পেয়েছিলাম। যখন ওকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলেছিল যে আমি নাকি ভুল শুনেছি। আর কাল রাতে আপনি এই আওয়াজটা আবার শুনেছেন? স্যার ওই আওয়াজের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো জয়ের খুনের সঙ্গে? হতে পারে বিবেক, একটা কাজ করি, আরেকবার ফোন করে দেখি। রিং হচ্ছে। হ্যালো, হ্যালো, আচ্ছা এই নাম্বারটা কার একটু বলবেন? আপনার কাকে চাই? আমি বলছি যে এই নাম্বারটা কার বলবেন একটু। আমার নাম মহেশ। আপনার কোনো অসুবিধা? আগে না,
দয়া করে আপনার অ্যাড্রেসটা আমাকে দিন। কি আনন্দে? সিআইডি অফিসার আমি, এই কারণে। আপনি তো ভালো করেই জানেন সিআইডি কেমন আপ্যায়ন করে। কাউকে পাঠাবো তুলে আনার জন্য, নাকি অ্যাড্রেসটা দেবেন? না দিচ্ছি। ফ্ল্যাট নাম্বার 603, কমল অ্যাপার্টমেন্ট, শান্তিনগর। কমল অ্যাপার্টমেন্ট, শান্তিনগর? এই লোকটা তো এই সোসাইটিতেই থাকে। প্রীতি, তুমি দরজাটা কেন খুলছো না? দেখতে পাচ্ছ না আমি সবজি কাটছি? আরে ঠিক আছে, রাগ করো না। যোগেশ তুমি? মহেশ, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। তুই আমার ছেলেটাকে মেরে দিয়েছিস। ছাড়ুন। আমরা দেখছি। আপনারা? আপনি কিছুক্ষণ আগে আমাদের সিআইডি অফিসার সচিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। আচ্ছা, তো আপনারা সিআইডির লোক? আগে হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি ফোনে কথা বলেছিলাম। মিস্টার মহেশ, আপনি যোগেশকে ফোন করে হুমকি দিয়েছিলেন। 1 কোটি টাকা দাবি করেছিলেন আপনি, না হলে ওনার ছেলে মারা যাবে। ওনার ছেলে জয় মারা গেছে। আরে জয় মারা গেছে? স্যার আপনি বিশ্বাস করুন স্যার, আমি ফোনও করিনি, আমি 1 কোটি টাকাও চাইনি স্যার। সত্যি বলছি, আমার বিশ্বাস করুন স্যার। তুই কিছু জানিস না? না, তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। তুই করেছিস। আমি কেন মারতে যাব? প্রতিশোধ নেবার জন্য করেছিস। আরে কিসের প্রতিশোধের কথা বলছো তুমি? প্রতিশোধ নেবার হলে আমার উপর নিতিস, আমার ছেলেটাকে মারলি কেন তুই? দেখো যোগেশ, আমি ভালো কথা বলছি, এভাবে কথা বলবে না। তুমি ভদ্রভাবে কথা বলো। স্যার, ও সোসাইটির ইলেকশনে দাঁড়িয়েছিল, আমি ওকে ভোট দিইনি বলেও আমার প্রতি প্রতিশোধ নিতে চেয়েছে। আরে যোগেশ, শুধু তুমিই নও, অর্ধেক সোসাইটির লোক আমাকে ভোট দেয়নি, তা বলে সবার বাচ্চাকে আমি মেরে ফেলবো কি? ম্যাডাম, আপনি কিছুক্ষণের জন্য ভিতরে যান। না, আমি ভেতরে যাব না। দেখুন প্লিজ, আপনি ভিতরে যান, আমরা ওনাকে কিছু জিজ্ঞেস দেখুন, করতে আমি চাই। বললাম না যে আমি ভেতরে যাব না। আপনার যা বলার আমার সামনে বলুন। প্লিজ যান। না, সিআইডি বলে যা খুশি করবেন। আপনি সিআইডির কাজে হস্তক্ষেপ করছেন, আপনাকেও কিন্তু গ্রেফতার করতে পারি আমরা, বুঝলেন? পুরোপুরি। দেখুন, ওনাকে আমার ভিতরে নিয়ে স্বামী যান। নির্দোষ। আমার স্বামীর যদি কিছু হয় না, আমি আপনাদের দেখে নেব। ছুরিটা দিন। যান যান প্লিজ। চলুন আপনি। চলুন ম্যাডাম। যান যান ভিতরে যান প্লিজ। চলুন ভেতরে চলুন। মিস্টার মহেশ, অনেক বড় সমস্যায় পড়তে চলেছেন আপনি, আর এই ছোটখাটো অ্যাক্টিং করে বাঁচতে পারবেন না, বুঝলেন? আপনি কেন ফোন করেছিলেন ওনাকে? স্যার বিশ্বাস করুন, আমি কোনো ফোন করিনি। তুই যদি আমাকে ফোন না করে থাকিস, তাহলে আমার ফোনে তোর নাম্বার কি করে এলো? দেখ। আরে তাই তো, আমার নাম্বারটা তোমার ফোনে কিভাবে এলো? এবার এটা বলবেন না যে এই নাম্বার আপনার নয়। স্যার নাম্বারটা তো আমার, কিন্তু আমাকে বিশ্বাস করুন স্যার, কিভাবে নাম্বারটা এলো আমি জানি না। ঠিক আছে, মনে হয় ওনাকে আদর যত্ন করতে হবে। ওনাকে বিউরোতে নিয়ে চলো। আরে স্যার চলুন 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 কি চলুন করছেন? চলুন। স্যার আমি কিচ্ছু করিনি স্যার। ডক্টর সালুহে, শরীরে আর চোখের উপরে এইরকম অদ্ভুত ধরনের চিহ্ন আমি তো আগে কখনো দেখিনি। অদ্ভুত তো বটেই। এ দেখো, এর মুখটা দেখো, এইখানটা হালকা মতো গোলাপি, আর এর হাতটা দেখো, ওপরের দিকটা গোলাপি আর নিচের দিকটা অদ্ভুত রঙের হালকা ছাই। আর এরকম এর দুটো হাতেই, এই দেখো, এই গোলাপি আর এই ছাই। আর এই দেখো ওর পায়ের দিকটা দেখো, এর পা দুটো এ দেখো গোলাপি রঙের। আর অদ্ভুত ব্যাপার এইটা যে ওর শরীরে যেখানে যেখানে রং পাল্টেছে সেখানে সেখানে ওর ছালও উঠে আসছে। বড় অদ্ভুত ব্যাপার। তার মানে হলো এইটা বস যে যে জিনিস দিয়ে ওকে মারা হয়েছে সেই জিনিসটার প্রভাবের শরীরের বিভিন্ন অংশে বিভিন্নভাবে পড়েছে। হঠাৎ করে কারোর মৃত্যু হয়ে যাওয়া আর তারপর তার শরীরের এই রকম অবস্থা হয়ে যাওয়া, এটা ধাঁধার মতন লাগছে। আর স্যার, জয়ের বাবা যোগেশবাবু বলছিলেন যে অদ্ভুত কিছু আওয়াজ শোনা গিয়েছিল জয়ের ঘরের থেকে। ওই আওয়াজগুলো কিসের হতে পারে বলুন তো স্যার? ফ্রেডি, আত্মার কথা তুলবে না, ব্যাস। স্যার, যতক্ষণ আমরা এটা জানতে পারছি না যে ওই আওয়াজগুলো কোথা থেকে এসেছিল, ততক্ষণ ব্যাস, আর একটা বারও তুমি আত্মার কথা বলবে না, ব্যাস। না হলে তোমার ল্যাবে আসা বন্ধ করে দেবো। আরে চুপ। এই শরীরে এত রকমের রং হওয়া, এই চোখের নিচে দাগ হওয়া, এটা এমনি এমনি আসেনি, আকাশ থেকে আসেনি। আত্মা এসব করে যায়নি। সাইন্টিফিক কথা বলো ভাই। সারিকা, আই ড্রপ। আর ওই সিরিঞ্জটাও নিয়ে আসবে। স্যার, ভয় পাবেন না, লাশের ব্যথা লাগে না। জানি সেটা।
দেখেছো বস কেমন এর রংটা পাল্টে গেছে? হ্যাঁ, কিন্তু এর মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হলো এইটা বস যে বিষ দিয়েই একে মারা হয়েছে। এখন বিষটা কিভাবে কোথা দিয়ে দিয়েছে এইটাই জানা দরকার। আমার মনেই হচ্ছিল কেউ বিষই ঢুকিয়েছে এর শরীরে। কিন্তু স্যার এই বিষ জয়ের শরীরে এলো কোথা থেকে? এর বাড়ির লোক তো বলছিল যে জয় বাইরে কোনো খাওয়া দাওয়াও করেনি। হতে পারে বিষ খাবারের সাথে দেয়নি, অন্য কিছুর সাথে দিয়েছিল। কি ডক্টর সালুক? ঠিক 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 কথা, এখনই জানা যাবে। 1 মিনিট। সারিকা, স্যার নোক টেস্ট পজিটিভ স্যার। পজিটিভ আছে। বস এর মানে এটা পরিষ্কার, বিষের সবচেয়ে বেশি প্রভাব এর হাতের ওপর পড়েছে, তারপর ওর পায়ে আর মুখে। হাতের উপরই সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, তার মানে দাঁড়াচ্ছে হাত দিয়েই কোনো জিনিস ধরেছিল এ। একদম কোন ধরনের বিষাক্ত জিনিস ধরেছিল, আর তারপর শরীরে যেখানে যেখানে ওর হাত লেগেছে সেখানে সেখানেই বিষটা তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর মৃত্যু তো বাড়িতেই হয়েছিল, বাড়িতে বিষ আসবে কোথা থেকে? আর ওই বিষ যদি এখনো বাড়িতেই থেকে থাকে তো এর মা বাবারও বিপদের সম্ভাবনা আছে। স্যার আপনারা আবার এখানে? হ্যাঁ স্যার কিছু জানতে পারলেন স্যার? আমার ছেলে কি করে মারা গেল? হ্যাঁ, আপনার ছেলের মৃত্যু বিষের কারণে হয়েছে। বিষের কারণে? হ্যাঁ, বিষের কারণে। কিন্তু আমার ছেলেকে বিষ দিয়েছিল কে? কে বিষ দিয়েছে সেটা তো জানতেই পারবো, কিন্তু বিষটা এমন ধরনের ছুলেও ক্ষতি হতে পারে। এটা কি ধরনের বিষ যে ছুলেও হয়ে যাবে? সেটা জানার জন্যই তো আমরা এখানে এসেছি। আপনার ছেলের মৃত্যু যে বিষের কারণে হয়েছে সেটা খুব ভয়ঙ্কর, আর এই বিষ যদি আপনাদের বাড়িতে থাকে আপনাদেরও মৃত্যু হতে পারে। এই কারণে আমরা ভাবলাম যে আপনাদের বাড়িটা ভালো করে তল্লাশি করি। স্যার আমার ছেলে তো চলেই গেল। এবার আপনাদের যা ঠিক মনে হয় তাই করুন আপনারা। প্লিজ এদিকে আসুন। যোগেশ, যোগেশ কি হয়েছে? কি হয়েছে মিলন? করণের বাড়ি চলো। কি হয়েছে ওখানে? আপনারা নিজেরাই গিয়ে দেখুন, আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আসুন এক আপনারা মিনিট। আসুন। বিবেক, একটা কাজ করো, তুমি ঘরের তল্লাশি নাও ভালো করে। আসুন আসুন স্যার, দেখুন, এই দেখুন স্যার, ছেলেটা কি হয়েছে দেখুন। প্লিজ প্লিজ সরে যান, সরে যান, দেখতে দিন আমাদের। হ্যাঁ, তোলো ওটাকে প্লিজ। আপনি আসুন, পূরবী, একটু সরিয়ে নিয়ে যান। দেখুন কি হলো। আসুন আসুন। ওর মৃত্যু কিভাবে হলো? আমরা পুনে গিয়েছিলাম আর ফিরে এসে দেখলাম যে জানি না কার কুনজর পড়েছে আমাদের সোসাইটির ওপর। একের পর এক বাচ্চা ছেলেগুলো মারা যাচ্ছে। ওর মৃত্যু তো ঠিক একইভাবে হয়েছে যেমন ভাবে জয়ের হয়েছিল। এ দেখো, ওর চোখে বাদামি রঙের দাগ, একদম ওই রকম যেমনটা জয়ের চোখে ছিল, আর হাতে দাগগুলো একই। স্যার তার মানে জয় আর করণের খুনি একজনই হতে পারে পূরবী। আচ্ছা এটা বলুন যে কাউকে আপনারা সন্দেহ করেন? কে হতে পারে? এ তারই কাজ হবে যে কাল রাতে আমায় ফোনে হুমকি দিয়েছিল আর আমার কাছে 1 কোটি টাকাও চেয়েছিল। আপনাকেও আমাকেও ফোন করে এরকম বলেছিল। একই রকম ফোন কল, মারার ধরনটা তো পুরো একরকম। স্যার এরকম কোন জিনিস হতে পারে যেটাকে ছুঁয়ে জয় আর করণের মৃত্যু হয়েছে? আচ্ছা এটা বলুন যে আপনারও কি ওর ঘর থেকে অদ্ভুত শব্দ পেতেন? পড়পড়ের মতো। আপনি কি করে জানলেন? কারণ আমার জয়ের ঘর থেকেও এরকম আওয়াজ আসতো। তাহলে আপনারা কি দেখেননি কেন সেই আওয়াজটা কিসের? ম্যাম আমি গেছিলাম ওখানে, কিন্তু ওখানে আমার ছেলে ছাড়া আর কেউ ছিল না। আমাদের ছেলেদের সাথে কার এত শত্রুতা ছিল স্যার? আমাদের ছেলেরা কার কি ক্ষতি করেছে স্যার? আপনাদেরও একটু সাবধানে থাকতে হবে। হতে পারে যে বিষের কারণে আপনাদের ছেলেরা মারা গেছে সে একই বিষ আপনাদের ঘরেও রয়েছে। আচ্ছা ওই যে নাম্বার থেকে ফোন এসেছিল ওটা দেখতে পারি? এই দেখুন। না,
এটা সেই নাম্বার নয় যেখান থেকে আপনার কাছে ফোন এসেছিল। এটা অন্য কোনো নাম্বার। পূর্বে একটা কাজ করো, খোঁজ নাও যেই নাম্বারটা কার। ডক্টর, আমরা এদের বাড়ি থেকে এমন কোনো জিনিস পাইনি যাতে বিষ লাগানো আছে। তো তাহলে এই বিষ এদের শরীরে এলো কি করে? সেটা তো বলতে পারবো না দয়া, কিন্তু আমি নিশ্চয়ই খুঁজে বার করব যে এই বাচ্চাদের মৃত্যু কি করে হয়েছে। 1 মিনিট। ডক্টর, চুল থেকে জানা যাবে? নিশ্চয়ই জানা যাবে। ও মাই গড, কি হয়েছে ডক্টর সালুকে? অনেক বড় চক্রান্ত বস। বস, আসলে এই বাচ্চাদের ওই রাতে বিষ দেওয়া হয়নি যে রাত্রে ওরা মারা গেছে। তাহলে এই বাচ্চাদের মৃত্যুর 5-6 দিন আগে থেকে লাগাতার বিষ দেওয়া হয়েছিল। 5-6 দিন আগে থেকে? দেখো দয়া, এদিকে এসো। দেখো, চুলের গোড়া থেকে ওপর পর্যন্ত পুরোটাই বিষে ভর্তি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তার মানে এটা এমন ধরনের বিষ যেটা দিলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় না। এই বিষটা আস্তে আস্তে কাজ করে। ডক্টর সালুকে, এটা তো বোঝা গেল যে এরা দুজন বিষের কারণে মরেছে, আর এই বিষটা গত 5-6 দিন থেকেই দেওয়া হচ্ছিল এদের। কিন্তু এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে বিষটা কি ধরনের, আর এই বিষটা এদের দুজনের শরীরে ঢুকেছে কিভাবে। স্যার, এনারাই হলেন সেই দুজন ভদ্রলোক যাদের ফোন থেকে জয়ের বাবাকে হুমকি দিয়ে ফোন করা হয়েছিল। স্যার, আমি আপনাদের আগেও অনেকবার বলেছি আমি কোনো ফোন করিনি। আমাকে কেন বিশ্বাস করছেন না স্যার? স্যার, আমিও করিনি স্যার। 1778766754 আর 104509876, এই দুটো নাম্বার আপনাদেরই। হ্যাঁ স্যার। তো তাহলে ফোনও তোমরা দুজনেই করেছিলে। কমল অ্যাপার্টমেন্টেই থাকো না তোমরা দুজন? 1 কোটি টাকা চেয়েছিলে তোমরা, না? স্যার, আমাদেরকে দেখে কিডন্যাপার্স মনে হচ্ছে। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আপনারা ফোন করে টাকার দাবি করেছেন, হুমকিও দিয়েছেন। হ্যাঁ না স্যার, আমি কোনো ফোন করিনি, বিশ্বাস করুন। তো অন্য কেউ তোমার নাম্বার থেকে ফোন করেছিল নাকি? হ্যাঁ, হতে পারে স্যার। সেদিন সন্ধেবেলায় আমার নিজের ফোনটা ওই সবজিওয়ালার কাছে ফেলে এসেছিলাম স্যার। আচ্ছা, সবজিওয়ালার কাছে? আগে তাহলে ওই ফোনগুলো সবজিওয়ালা করেছিল? এটা আমি বলতে পারবো না, কিন্তু ওই সন্ধেবেলায় যখন সোসাইটিতে আমি সবজি কিনছিলাম তখন আশেপাশে কোথায় চেঁচামেচি শুনছিলাম। তখন আমি মোবাইল আর সবজির ব্যাগটা ওখানেই রেখে দেখতে চলে গেলাম ওখানে কি ঝামেলা হচ্ছে। তো কি ঝামেলা হচ্ছিল সেখানে? স্যার, আমাদের সোসাইটির পাশে একটা লোক থাকে, ও আমাদের সোসাইটির বাচ্চাগুলোর উপর চেঁচামেচি করছিল। কেন চেঁচাচ্ছিল? আগে এটা তো বুঝতে পারছি না কেন চেঁচাচ্ছিল, কিন্তু যখন আমি আবার সবজিওয়ালার কাছে ফেরত গেলাম তখন আমার মোবাইলটা ওখানেই ছিল। হতে পারে যে স্যার সেই ভাগে কেউ আমার মোবাইলটা ইউজ করেছে আর ফোন করে দিয়েছে। ও, আর তুমি? আমার ফোনটা তো গাড়িতেই ভুলে গেছিলাম স্যার, আমার রাতে মনে পড়েছে। অদ্ভুত ব্যাপার, একজন তার মোবাইল সবজিওয়ালার কাছে রেখে গেল, আর দ্বিতীয়জন তার গাড়িতে। গাড়ি লক করা ছিল না? বিল্ডিং এ সবাই জানে স্যার যে আমার গাড়ির দরজাটা খারাপ হয়ে গেছে, লক হয় না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন, গাড়ির দরজাটা সত্যিই খারাপ। সচিন, যতদিন না এই কেসটা সমাধান হয় এদের দুজনকেই কাস্টাডিতে রেখে দাও। আরে ভাই, এরকম কেন করছিস? কতবার তোমাদেরকে বলেছি যে বিল্ডিং এর ভেতরে আসা বারণ। আরে 5 বছর ধরে আমি এখানে সবজি বিক্রি করছি আর তুই আমাকে আটকাচ্ছিস। তোমাদের জন্য আমার চাকরি চলে যাবে। সোসাইটির নতুন চেয়ারম্যান আমাদেরকে বলেছেন যে এবার তোমরা আর ভেতরে আসবে না। কি হয়েছে ভাই? চেঁচামেচি করছো কেন? কি ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে? দেখুন না স্যার, এ আমাকে ভেতরে যেতে দিচ্ছে না, বেশি নিয়ম দেখাচ্ছে। একটু যেতে দিন না স্যার। ঠিক কথাই তো বলছে ও। এই সোসাইটিতে দুটো খুন হয়েছে, এখন বেশ কয়েকটা দিন বাইরের কেউ ভেতরে ঢুকতে পারবে না। চলো। ঠিক আছে, অন্য সোসাইটিতে গিয়ে দেখি। স্যার, খুনির ব্যাপারে কিছু জানা গেল? এখনো তো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওকে ছাড়বেন না স্যার, ওকে উল্টো ঝুলিয়ে ওকে খুব পেটাবেন। ও আমাদের করোনার জয়বাবুকে খুন করেছে স্যার। আচ্ছা, যেদিন এই খুনটা হয়েছিল সেই দিনের সন্ধ্যেবেলায় এই সোসাইটিতে কোনো ঝামেলা হয়েছিল কি? হ্যাঁ স্যার। স্যার, ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? ওই বাড়িটায় একটা পাগল লোক থাকে, সব সময় বাচ্চাদের উপরে চিৎকার করতে থাকে। সেদিন তো বাচ্চাদেরকে চোর চোর বলে চিৎকার করছিল। চোর? বাচ্চারা কি চুরি করেছে? জানি না, তবে বাচ্চারাও তো কম দেয় না।
ওখানে গিয়ে লোকটাকে খেপায় আর লোকটা বাচ্চাদের উপর চিৎকার করতে থাকে। চলুন গিয়ে লোকটার সাথে দেখা করা যাক। স্যার একটু সাবধানে, সবাই খুব বিপজ্জনক লোক বলেই জানে। অনেকে বলে আত্মারাও নাকি ওকে দেখে ভয় পায়। আত্মা? তাও ভালো স্যার ফ্রেডি আমাদের সাথে নেই, নয়তো আত্মার কথা শুনে ভয় পেয়ে যেত। চলো ফ্রেডির নাম নিয়েই একবার এই লোকটার সঙ্গে দেখা করে ফেলি। দরজাটা আগে থেকেই খোলা কেন? ঘরের অবস্থা থেকে মনে হচ্ছে যেন বহুদিন পরিষ্কার হয়নি। ভেতর কেউ গান গাইছে নাকি? স্যার গিটার বাজানোরও আওয়াজ আসছে। আমরা চলে এসেছি। এরকম বেসুরো কে গাইছে? যখন আমি আমার সন্তানকে গান শোনাচ্ছি মাঝখানে যেন কেউ না আসে। তোমাদের সাহস কি করে হলো এখানে আসবার? তোমরা কারা? সিআইডি কেও তো একটু গান শোনাতে পারো। সিআইডি? আমার বাড়িতে সিআইডির কি দরকার? বাড়িটা দেখে তো মনে হচ্ছে যেন এই পায়রাগুলো তোমাকে লালন পালন করে, তুমি এদের করো না। প্লিজ প্লিজ এদের পায়রা বলবেন না। এরা আমার সন্তান। ওর নাম ঘুঙরু আর ওর নাম হীরা আর এ হলো মতি। তোমার বাচ্চাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। এবার তুমি নিজের কুষ্টিটা খোলো। আমার কুষ্টি? তোমার কুষ্টিতে দুটো খুন লেখা আছে, জয়কে আর করণকে। জয় আর করণের খুন? আমি? আগে হ্যাঁ, ওই বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল যে বাচ্চাদের সাথে নাকি আপনার ঝামেলা হয় আর ওদের উপর আপনার খুব রাগ। ওরা আমাকে জ্বালিয়ে মারছিল, আমাকে সব সময় বিরক্ত করত। কিন্তু তার অর্থ তো এটা নয় যে আমি ওদের খুন করেছি। আমি সত্যি বলছি, আমি ওদের খুন করিনি। ওরা আমার সন্তানদের চুরি করেছিল। তোমার বাচ্চাদের চুরি করেছিল? তারপর আমি আমার সন্তানদের আর দেখতে পাইনি। আমার 20টা সন্তান ছিল, এখন শুধু 5 জন আছে। ওদের ঘরগুলো সব খালি পড়ে আছে। আমি রোজ অপেক্ষা করি কবে ওরা ফিরবে। মনে হচ্ছে ঘুঙরু আপনাকে পছন্দ করেছে। মনে তো এরকমই হচ্ছে। বিল্ডিং এর ছেলেরা তোমার কাছ থেকে পায়রা নিয়ে যেত কিন্তু ফেরত দিত না। কি করতো ওরা পায়রা নিয়ে? আমি জানি না স্যার, আমি শুধু এইটুকুই জানি যে একবার আমার সন্তান চলে গেলে তাকে আর আমি দেখতে পাই না। এখন আমি আর আমার এই 5 সন্তান আছি। ওদের জন্য আমি একেবারে শেষ হয়ে গেলাম। এবার আমি কাকে নিয়ে থাকবো? আমার সবকিছু শেষ হয়ে গেল। বিষের নাম জানা গেছে বস, মালবোদিনাম এক্সাস মালবানার নাম হচ্ছে ওই বিষের। কখনো শুনিনি তো আগে, খুবই সাংঘাতিক বিষ মনে হচ্ছে এটা। এর ভয়ঙ্কর প্রভাব তো এই 2টি বাচ্চার শরীরে আমরা দেখতেই পেয়েছি। আচ্ছা, কোন জিনিস ছোঁয়ার ফলে এই বিষটা এই বাচ্চাদের শরীরে ঢুকেছিল? বস, আমি এমন কিছু জানতে পেরেছি যার সাহায্যে তুমি সেই জিনিসের কাছে পৌঁছাতে পারবে যে কারণে এদের দেহে বিষ ঢুকেছে। তো বলে দিন সেটা। হ্যাঁ তারিকা। স্যার, থ্যাংক ইউ। এই দেখো বস, এটা দেখতে পাচ্ছ তোমরা? এই হাতে পায়ে কিছু অদ্ভুত ধরনের দাগ। আমার মনে হয় এই ধরনের কোনো জিনিস ছিল যার মাধ্যমে বিষ গেছে ওদের দুজনের শরীরে। এই খাবার মতো কিছু একটা জিনিস। আর স্যার, এরকম দাগ শুধু একটা দুটো নয়, দুজনের হাতেই অনেকগুলো আছে। এরকম আকারের এত ছোট জিনিস কি হতে পারে বলুন তো স্যার? সেটাই তো বুঝতে পারছি না। একটা কথা তো নিশ্চিত ডক্টর, যে কোনো একটা জিনিসকে ছোঁয়ার কারণেই মৃত্যু হয়েছে জয় আর করণের। কিন্তু এদের বাড়িতে তো আমরা কোনো বিষাক্ত জিনিস পাইনি। তার মানে বিষটা বাড়ির বাইরে কোথাও যেখানে এরা গিয়েছিল সেখান থেকেই ঢুকেছিল এদের শরীরে।
পুরবে কি হয়েছে? অনেকক্ষণ থেকে দেখছি, কিছু সমস্যা হলো? স্যার গত 2 ঘন্টা ধরে আমার হাতটা ভীষণ চুল করছে। দেখি আচ্ছা, এটা এমন অ্যালার্জি নয় তো যেটা এদের শরীরের মধ্যে আছে? কি? এক মিনিট বস, এটা তো সেই রকমের বিষ যেটাই বাচ্চাদের শরীরের মধ্যে আছে। কি? মানে ডক্টর ওই বিষটা পুরবীর শরীরে ঢুকে গেছে? না না, কিচ্ছু হবে না। থ্যাংক গড যে তাড়াতাড়ি জানা গেছে। আর্লি স্টেজ, সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার এই বিষটা ছড়িয়ে যাবে না তো? আর আমি মরে যাব না তো? আরে না মা, এখনো তোমাকে সেডিতে অনেক মেডেল জিততে হবে। কিচ্ছু হবে না তোমার, হ্যাঁ কিচ্ছু হবে না। এক মিনিট, এখন আর কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। কিন্তু এই এই বিষ পুরবীর হাতে লাগলো কি করে? পুরবী, তাহলে তুমিও সেটাতেই হাত লাগিয়েছিলে যেটাতে জয় আর করণ হাত লাগিয়েছিল? না স্যার, আমি এরকম কোনো জিনিসে হাত লাগাইনি। ভাবো পুরবী, মনে করার চেষ্টা করো, কোনো জিনিসকে তুলেছিলে বা কোনো জিনিস ধরেছিলে? এরকম তো কোনো জিনিস নেই। তোমার এই অ্যালার্জিটা গত 2 ঘন্টা ধরে হচ্ছে, তাই না? হ্যাঁ, গত 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা আগে কিচ্ছু ছিল না। তাহলে ভাবো, গত 2 ঘন্টায় তুমি কোথায় গিয়েছো, কোন জিনিসটা ধরেছো বা কোনো কিছুতে হাত দিয়েছো? এখানে আসার আগে আমরা তো পায়রার ওই লোকটার কাছে গেছিলাম। তাহলে অন্য কারোর কিছু হয়নি কেন? স্যার ওই বাড়িতে একটা পায়রা শুধু আমার হাতে বসেছিল, এই হাতে। তার মানে এই পায়রাটাই বিষ ছড়াচ্ছে? তার মানে এদের দুজনের হাতের উপরে যে চিহ্ন আছে সেটা পায়রার নখের চিহ্ন। কিন্তু স্যার পায়রারা বিষ কি করে ছড়াতে পারে? পায়রা কেন বিষ ছড়াতে যাবে বিবেক? এটা অন্য কেউ করাচ্ছে এই পায়রাগুলোকে দিয়ে ওই বাচ্চাদের মারার জন্যে। হতে পারে ওই পায়রাগুলোর মালিক ওই বুড়ো লোকটা, ওই এই পায়রাগুলোর সাহায্যে বাচ্চাদের মারতে চাইছে। আমার সব শেষ হয়ে গেল। আমার সন্তানরা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার সন্তানরা নয়, অন্যের সন্তানরা মরছে। এরা পায়রা নয়, এরা আমার সন্তান। দেখুন, আমার 2টো সন্তান চলে গেল, জানি না কোথায় চলে গেল। এদের মৃত্যুর দায় তোমার। তুমি বিষ খাইয়েছো ওদের। আমি আমার নিজের সন্তানদের বিষ খাওয়াবো? যদি তুমি ওদের পায়ে বিষ না লাগাতে আর পায়রাগুলো সোসাইটির বাচ্চাদের ঘরে না ঢুকতো, তাহলে না এই বাচ্চারা মরতো না এই পায়রা। এরা পায়রা নয়, এরা আমার সন্তান। আমার সন্তানদের উপর এইরকম দোষারোপ করবেন না। আমার সন্তানরা কারো কোনো ক্ষতি করতে পারে না। হ্যাঁ অভিজিৎ, আসুন ডক্টর সালুকে। এরা আবার কারা? এনারা বিষের শত্রু। আর যদি এনারা না থাকতেন তাহলে তোমার বিষের জন্য আমি অনেকক্ষণ আগেই মরে যেতাম। আমার সন্তানের গায়ে হাত দেবে না। চল, তোর এই ড্রামা বন্ধ কর, চল, তোর সময় শেষ। আমার দোষ এখনো প্রমাণ হয়নি। সব প্রমাণ হয়ে যাবে, তুমি বাইরে যাও। না, বের করো ওকে। আমার সন্তানরা ভেতরে আছে। অভিজিৎ, এই দেখো, এই পায়রাগুলো থাবা কালচে হয়ে গেছে। আর দেখো, কোথাও কোথাও এটা পুড়েও গেছে মনে হচ্ছে। বস, ওই বাচ্চাদের শরীরে বিষ পায়রার মাধ্যমে গেছে। স্যার, যদি এই পায়রাগুলো এই লোকটার হয় তাহলে এটা এরই কাজ। আর এই ওয়াচম্যানও তো বলছিল যে এই লোকটা বাচ্চাদের সহ্য করতে পারে না। সারিকা, তুমি একটু এই ব্লাড টেস্টগুলো করো। ডক্টর সালুকে, আপনি যতক্ষণ ব্লাড টেস্ট করছেন আমি ওই লোকটার সঙ্গে একবার দেখা করে আসি। আমাকে আমার সন্তানদের কাছে যেতে এই দাও, চেঁচাস না, আমি হাত জোড় মুখ বন্ধ রাখ। করছি। আমার সন্তান, আমার এই, সন্তান, আমার সন্তান। দেখো, অ্যাক্টিং করা বন্ধ করো, বুঝলে? তুমি পায়রাগুলো তোমার সঙ্গেই থাকে, তাহলে অন্য কেউ বিষ কি করে দেবে? আমি আপনাদের বলছি, আমার সন্তানদের ওরাই মেরেছে। ওরা চুরি করবার পরে আমার সন্তানরা মারা গেছে। তাই তুই ওদের ওপর প্রতিশোধ নিলি, ওদেরকে মেরে দিলি? হ্যাঁ, অন্য কাউকে মারবার জন্য আমি আমার সন্তানদের বিষ দেব? এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওদের যদি আমার মারবারই হতো তাহলে আমি অন্যভাবে মারতাম।
আমার সন্তানদের বিষ কেন দেব? তাহলে কি হয়েছিল ওদের? পায়রাগুলোকে কে বিষ দিল? সেটা ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করুন। ওরা আমার সন্তানদের চুরি করে নিয়ে যেত আর বলতো যে ওদের ওরা ফেরত দিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত ওরা আমার একটা সন্তানকেও ফেরত দেয়নি। আপনার ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করুন। বাচ্চাদের মৃত্যু বিষের কারণে হয়েছে, বুঝলে তুমি? অভিজিৎ, আমরা বাকি পায়রাদেরও রক্ত টেস্ট করেছি। কি জানা গেল? ওরাও খুব তাড়াতাড়ি মারা যাবে। না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার সন্তানদের বাঁচিয়ে দিন, আমার সন্তানদের বাঁচিয়ে দিন, আমার সন্তান। অদ্ভুত ব্যাপার ভাই, পায়রার জন্য এই ধরনের পাগলামো আমি আজ পর্যন্ত কোনো মানুষের মধ্যে দেখিনি। যে লোকটা নিজের পায়রাকে এতটা ভালোবাসে, সে নিজের হাতে কিভাবে তাদের মারবে? একে সত্যিই ভালোবাসে না ভালোবাসার অ্যাক্টিং করছে, সেটা তো আমাদের ওই বাচ্চাগুলোই বলতে পারবে। এসো স্যার, এই হলো বাচ্চাগুলো। এসো বাচ্চারা, শোনো বাচ্চারা, ঘাবড়াবে না তোমরা। যা যা প্রশ্ন করবো আমরা তার ঠিক ঠিক উত্তর দেবে, ঠিক করে ভেবে। আমরা কিচ্ছু জানি না স্যার, প্লিজ আমাদের বাড়ি যেতে দিন। হ্যাঁ, সে তো বাড়ি যাবেই। আমরা তোমাদের শুধু একটু কথা বলতে ডেকেছি। আপনারা আমাদের জেলে বন্ধ করবেন না তো? আরে না না, কখনো নয়। জেল কি তোমাদের মতো ভালো ছেলেদের জন্য নাকি? আমরা বাড়ি কবে যাব? ব্যাস একটুখানি কথা বলে নাও আমাদের সঙ্গে, তারপরে ফ্রেডি আঙ্কেল নিজে তোমাদের বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। কি বলো ফ্রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে তো তোমরা? আচ্ছা, এটা সত্যি কথা তো যে তোমরা ওই প্রতিবেশী আঙ্কেলের বাড়ি থেকে পায়রা তুলে নিয়ে আসতে? দেখো, তোমরা চুরি করা কিন্তু ভালো কথা নয়। হ্যাঁ আঙ্কেল, আমরা ওই পায়রাগুলোর সঙ্গে অনেক খেলতাম, তার জন্য ওই বুড়ো আঙ্কেল আমাদেরকে অনেক বকলেন, কিন্তু পায়রাগুলো আমাদের বন্ধু হয়ে গিয়েছিল, তাই ফেরত দিইনি। বন্ধু হয়ে গিয়েছিল? তোমরা কি গেম খেলতে পায়রাদের সাথে? আমরা পায়রাগুলোর মাধ্যমে একে অপরকে চিঠি পাঠাতাম। চিঠি? সত্যি তাই? এরকমটা তো আমি শুধু সিনেমাতেই দেখেছি। আমরাও স্যার এই আইডিয়াটা ফিল্ম থেকেই পেয়েছি। আসলে আমরা এটা দেখতে চাইছিলাম যে আদৌ এটা হয় কিনা। আর স্যার, এমনটা হয়। পায়রাও পোস্টম্যানের থেকে কোনো অংশে কম নয়। তোমরা প্রত্যেকে নিজেদের এত কাছাকাছি থাকো, তা সত্ত্বেও চিঠি পাঠানোর কি দরকার ছিল? রাতে আমাদের বাবা মা আমাদের একে অপরের সাথে কথা বলতে দিতেন না, তাই আমরা এরকম করতাম। তার মানে তোমাদের মা বাবারা এই পায়রার ব্যাপারে কিছুই জানতেন না? না, ওনারা তো এখনো জানেন না। তার মানে এমন একজন লোক যে জানতে পেরেছিল যে ছেলেরা চিঠি পাঠাচ্ছে পায়রার সাহায্যে। হ্যাঁ স্যার, সেই জন্যই লোকটা পায়রার নখে বিষ লাগিয়ে দিয়েছিল বাচ্চাদের মারার জন্য। ওই লোকটা নিশ্চয়ই বিল্ডিং এর আশেপাশেই কোথাও থাকে। ঠিক আছে ছেলেরা, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেডি, এদেরকে বাড়ি দিয়ে এসো। না না স্যার, আমরা চলে যেতে পারবো। শিওর? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আরে ডক্টর সালুকে, আপনি এখানে? কেন, আমি এখানে আসতে পারি না? নিশ্চয়ই আসতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় আতিথেয়তা তো আপনিই করে থাকেন। আমরাই তো চলে যাই ফরেন্সিক ল্যাবে। চলো, আমি আজ ব্যাপারটা উল্টে দিলাম। তুমি আমাকে আজকে আতিথেয়তা করো, করো, আমার খাতির করো। বস, এমন খবর আমি এনেছি যে শুনলে পর তোমরা ডান্স করতে শুরু করবে। এমন কি জানতে পারলেন ডক্টর? যে লোকটি ওই বাচ্চাদের বিষ দিয়েছে সে একদম আনাড়ি। আনাড়ি মানে স্যার? ওই যে মালবোদিনাম এক্সা মালবানার বিষের কথা বলেছিলাম না, ওটা যদি একটু কাউকে দেয়া যায় তাহলে মানুষের মৃত্যু হয়ে যায়। আর সে এত বেশি পরিমাণ সেটা দিয়েছে যে পুরো কলোনির মৃত্যু হতে পারে। তার মানে এই লোকটা বিষের ব্যাপারে খুব বেশি কিছু জানতো না? না, একদম জানতোই না, বরং ওই বিষের প্রভাব এখন ওর নিজের ওপরই হচ্ছে হয়তো। আর যদি তাই হয় তাহলে ওর চোখেও ওই রকমই বিশ্রী দাগ থাকবে নিশ্চয়। স্যার, এমন কোন বাবা মা আছে যে নিজের সন্তানকে খুন করবে? আপনারা আমাদেরই চেক করছেন। আপনাদের মনে হয় যে আমরা আমাদের বাচ্চাদের খুন করেছি? আমরা কখন বললাম যে খুন আপনারাই করেছেন? হ্যাঁ, খুন যে করেছে সে আপনাদের মধ্যেই কেউ হবে। আর যদি চান যে আসল খুনি ধরা পড়ুক তাহলে প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন। ও আমার নিজের ছেলে, আপনারা ভাবলেন কি করেছে আমি? প্লিজ ম্যাডাম,
আমাদেরকে তদন্ত করতে দিন। আমাদের তো আগেই আপনারা জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন, তাহলে কেন ডেকেছেন? এই সিআইডি ওয়ালারা আসল খুনিকে তো ধরতে পারে না, যে কোনো ভদ্রলোককে দেখলো তাকে ধরে ফেললো। যখন সবাই জানতে পারবেন যে খুনিটা আসলে কে, তখন সবাইয়ের চোখ দাঁড়িয়ে যাবে কিন্তু। আপনি জানেন যে খুনি কে? সচিন, এদের সবাই তল্লাশি নাও, চেক করো এদের। প্লিজ আপনারা হাত দুটো সামনে করুন, দেখি প্লিজ দেখি। স্যার, আমরা কেন হাত দেখাবো? আমরা কি করেছি? স্যার, আপনারা যেভাবে চেক করতে চান করে নিন, কিন্তু খুনি যেন ছাড়া না পায়। মনে হচ্ছে ব্যাটা বাড়িতেই আছে, কিছু একটা করতেই হবে। মানে কি, আমরা আমাদের বন্ধুদের মৃত্যুর বদলা নিশ্চয়ই নেব। চলো। না স্যার, এদের কারোরই চোখে অথবা স্কিনে কোনো ইনফেকশন নেই। এটা কি করে সম্ভব? খুন এখানকারই কেউ করেছে। হয়েছে তো আপনাদের মনে শান্তি? এখানে কাউকে পাননি তো, এবার কি করবেন? কিভাবে খুঁজবেন ওকে? বিল্ডিং এ যত লোক থাকে সবাই কি এখানে আছে? কেউ বাদ নেই তো? পুরবি, দেখো তো কেউ বাকি আছে কিনা। ইয়েস স্যার। স্যার না, সবাই রয়েছে এখানে। তাহলে আর কে হতে পারে যে জানতো যে ছেলেরা পায়রার সাহায্যে চিঠি পাঠাচ্ছিল? ও মাই গড! আমি? না, একজন লোক আছে যে এই মুহূর্তে এখানে উপস্থিত নেই। সে কে স্যার? সেই যে এই বিল্ডিং এর ব্যাপারে সব খবর রাখে। গুলির আওয়াজ মনে হলো। মনে হয় এদিক থেকে এলো। স্যার, গুলি এদিক থেকে চলেছে। স্যার, আওয়াজটা ওদিক থেকে এলো। এই বুড়োটা আর কাউকে না মেরে ফেলে আবার। বন্দুক ওর কাছেই আছে, হাতে আছে। স্যার, লোকটা তো নিজেই কাতরাচ্ছে। আরে এর তো গুলি লেগেছে। অ্যাম্বুলেন্সে ফোন করো, একে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো। বসো। চিৎকারের আওয়াজ। আমাদেরকে যেতে দাও দাদা, আমাদের প্লিজ ছেড়ে দাও। আমরা এরকম করবো না কোনোদিনও। আমাদের প্লিজ যেতে দাও, প্লিজ ছেড়ে দাও আমাদের। কিছু করি না, ওকে প্লিজ। আমরা সত্যি বলছি, প্লিজ ছেড়ে দাও আমাদের। আমরা তুই তো বিল্ডিং এর ওয়াচম্যান, তাই না? তোর দায়িত্ব মানুষের প্রাণ বাঁচানো, কাউকে প্রাণে মারা নয়। ভাষণ দিস না। যদি বাচ্চাদের বাঁচাতে চাস, আমাকে এখান থেকে চুপচাপ যেতে দে। বাঁচান আঙ্কেল, প্লিজ আমাদের বাঁচান। ঘাবড়ো না, তোমাদের কিচ্ছু হবে না। ছেলেদের যেতে দে, না হলে মাথার খুলি উড়িয়ে দেবো। তার আগে আমি এদেরকে উড়িয়ে দেবো। দেখ, ভালো কথা বলছি, বাচ্চাদের ছেড়ে দে তুই, আর নিজে সারেন্ডার কর, বুঝেছিস? মনে হচ্ছে তোমরা এভাবে মানবে না যতক্ষণ না দু একটা বাচ্চাকে আমি মেরে ফেলছি। এই, খবরদার, ছেলেদের মারবি না বলছি। বন্দুক নিচে ফেলো। ঠিক আছে, করছি। তাড়াতাড়ি, নিচে রাখো, তাড়াতাড়ি। নিচে। ঠিক আছে। খুব বড় নির্বোধ যে বন্দুক নিচে রেখে দিলে এবার বাচ্চাদের সাথে সাথে তোমরাও মরবে। পেছনে পেছনে। নির্বোধ সিআইডি নয়, নির্বোধ তুই। তুই কি ভেবেছিলি এই এতগুলো খুন করার পরেও তুই বেঁচে যাবি? হ্যাঁ, বল, কেন করেছিস তুই এইসব? হ্যাঁ, টাকার জন্য। ভেবেছিলাম যদি দুটো বাচ্চা মারা যায় তাহলে বাকি বাচ্চাদের বাবা মায়েরা আমাকে 1 কোটি টাকা দিয়ে দেবে। এসব করার আগে একবারও ভাবলি না যে তুই ধরা পড়তে পারিস? হ্যাঁ, এই জন্য দুটো খুন আমি পায়ে দিয়ে করেছিলাম, যাতে সন্দেহটা বুড়োর ওপরে যায়। কিন্তু তুই বেচারা বুড়োটাকে তুই গুলি মারলি কেন? ও আমার বাধা হয়ে দাঁড়াচ্ছিল আর বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিল, তাই আমি। দুটো নির্দোষ বাচ্চাকে খুন করেছিস তুই। ওদের বাবা মার এমন অভিশাপ লাগবে তোর, নরকেও জায়গা হবে না। ফাঁসি হবে তোর, ফাঁসি।